সুখবর, অবশেষে প্রকাশিত হল নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। পেনশনারদের জন্য থাকছে বাড়তি সুবিধা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজকের এই ঘোষণাটি সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য নিঃসন্দেহে একটি বড় স্বস্তির বার্তা। দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা, জল্পনা আর অপেক্ষা চলছিল, সেই বিষয়টি নিয়ে আজ অবশেষে একটি স্পষ্ট অবস্থান সামনে এসেছে। জরুরি বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে কথা বলেছেন, যা লাখো মানুষের প্রত্যাশার সঙ্গে সরাসরি জড়িত। নবম পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা ছিল বহুদিনের। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসা খরচ সবকিছু মিলিয়ে বর্তমান বাস্তবতায় একটি আধুনিক ও বাস্তবসম্মত বেতন কাঠামোর প্রয়োজন ছিল অত্যন্ত জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই সরকার এই সিদ্ধান্তের পথে এগিয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেছে যে নবম পে স্কেল আর কেবল আলোচনার পর্যায়ে নেই, এটি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং তাদের মাসিক আয়ে যে পরিবর্তন আসবে তা সরাসরি প্রভাব ফেলবে পরিবারের জীবনমানের ওপর। এই পর্যায়ে এসে সরকার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। জরুরি বৈঠক শেষে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, নবম পে স্কেলের গেজেট প্রকাশ পেয়েছে। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে এবং বিষয়টি এখন পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, এই পে স্কেল প্রণয়নের সময় সরকার শুধু বর্তমান চাকরিজীবীদের কথাই ভাবেনি, বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পেনশনারদের বিষয়টিতেও। দীর্ঘ কর্মজীবন শেষে যারা অবসর নিয়েছেন, তাদের সম্মান ও আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই নবম পে স্কেলে পেনশনারদের জন্য বাড়তি সুবিধা রাখা হয়েছে। পেনশনারদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসছে তা হল পেনশন কাঠামোর পুনর্বিন্যাস। নতুন স্কেলে পেনশনের পরিমাণ আরও বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা বর্তমান বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন। এতে তাদের চিকিৎসা ব্যয়, পারিবারিক প্রয়োজন ও দৈনন্দিন খরচ মেটানো তুলনামূলকভাবে সহজ হবে। এই সিদ্ধান্ত শুধু আর্থিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি মানসিক দিক থেকেও একটি বড় স্বস্তি। দীর্ঘদিন চাকরি করে রাষ্ট্রের সেবা দেওয়া মানুষগুলো যেন অবসরের পর নিজেকে অবহেলিত মনে না করেন, এই বার্তাটাই নবম পে স্কেলের মাধ্যমে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর হালনাগাদ। বর্তমান সময়ের বাস্তবতা অনুযায়ী বিভিন্ন গ্রেডের মধ্যে যে ব্যবধান প্রয়োজন ছিল তা নতুন করে সমন্বয় করা হয়েছে। এতে দায়িত্ব ও অভিজ্ঞতার সঙ্গে বেতনের সামঞ্জস্য আরও স্পষ্ট হবে। সরকার মনে করছে, এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিতে কর্মস্পৃহা বাড়বে। তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয়ে উঠবে, যা ভবিষ্যতে দক্ষ ও মেধাবী জনবল গঠনে সহায়ক হবে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা আরও জোরদার হবে। কর্মচারীরা যখন আর্থিকভাবে স্বস্তিতে থাকবেন, তখন তাদের কাজের প্রতি মনোযোগ ও দায়বদ্ধতাও বাড়বে। এর সরাসরি সুফল পাবেন সাধারণ মানুষ। এই গেজেট প্রকাশের খবরে ইতোমধ্যেই বিভিন্ন দফতরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই হিসাব করছেন নতুন স্কেলে তাদের বেতন ও ভাতা কিভাবে পরিবর্তিত হবে। আবার পেনশনারদের মধ্যেও দেখা গেছে স্বস্তির নিঃশ্বাস, কারণ দীর্ঘদিন পর তারা একটি স্পষ্ট সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন। নবম পে স্কেলে ভাতার বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতার ক্ষেত্রে বাস্তবমুখী সমন্বয় করা হয়েছে, যাতে কর্মচারীদের প্রকৃত প্রয়োজন প্রতিফলিত হয়। সরকারি সূত্রগুলো বলছে, এই বেতন কাঠামো প্রণয়নের সময় বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মতামত বিবেচনায় নেওয়া হয়েছে। আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে ভারসাম্য রেখেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল, যেখানে দেশের অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আয় ও উন্নয়ন পরিকল্পনার বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সরকারি চাকরিজীবীদের হাতে বাড়তি অর্থ গেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা ব্যবসা বাণিজ্য ও সেবা খাতে গতি আনতে পারে। পেনশনারদের বাড়তি সুবিধার বিষয়টি সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বয়স্ক জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা যে কোনো রাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ, আর নবম পে স্কেলের মাধ্যমে সরকার সেই চ্যালেঞ্জ মোকাবেলার পথে এক ধাপ এগিয়েছে। অনেকে বলছেন এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি একটি আস্থার প্রতীক। সরকারের প্রতি কর্মচারী ও পেনশনারদের যে বিশ্বাস, এই সিদ্ধান্ত সেই বিশ্বাসকে আরও দৃঢ় করবে। নবম পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, কারণ সন্তুষ্ট কর্মীই পারে একটি কার্যকর প্রশাসন গড়ে তুলতে। এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভবিষ্যতের নিশ্চয়তা। নবম পে স্কেল শুধু আজকের প্রয়োজন মেটানোর জন্য নয়, আগামী দিনের বাস্তবতাকেও মাথায় রেখে তৈরি করা হয়েছে। সরকার মনে করছে একটি টেকসই বেতন কাঠামো থাকলে কর্মচারীরা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা অনুভব করবেন, যা তাদের ব্যক্তিগত ও পারিবারিক পরিকল্পনার ইতিবাচক প্রভাব ফেলবে। অনেক কর্মকর্তা-কর্মচারী মনে করছেন এই সিদ্ধান্ত তাদের দীর্ঘদিনের হতাশা অনেকটাই দূর করবে, কারণ একটি রাষ্ট্র যখন তার কর্মীদের ন্যায্য অধিকার ও মর্যাদার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করে, তখন সেটি শুধু অর্থনৈতিক লাভ নয়, আত্মসম্মানের জায়গাটাকেও শক্ত করে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি দফতরগুলোর কাজের পরিবেশেও পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। আর্থিক দুশ্চিন্তা কমলে কর্মচারীরা কাজের প্রতি আরও মনোযোগী হতে পারবেন। এর ফলে সেবা প্রদানের মান বাড়বে এবং সাধারণ জনগণ আরও দ্রুত ও কার্যকর সেবা পাবে।